আলহামদুলিল্লাহ। কখন আজরাইল আমাদের কাছে চলে আসে সেই কথাটা কি কেউ জানে? কথা বলেন, কারোর জানার ক্ষমতা নেই কখন যেন হঠাৎ করে আজরাইল আসে কিনা। তখন আসে গেলে আমরা এই বাড়িতে কয়দিন থাকবো, সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। এ দুনিয়ার মাবন কবরে খালি হাতে যাওয়া যাবে? কথা বলেন, কবরে ওই সফরে খালি হাতে যাওয়া যায় না, কিন্তু কিছু না কিছু নিয়েই যেতে হয়। হে দুনিয়ার মাবন, ওই কবরের মধ্যে থেকে কারোর ফিরে আসার ক্ষমতা আছে নাই? আজকে বাদে কালকে, কালকে বাদে পরশু সবারই চলে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত। কার ইবাদত করব? হুকুমটা কার? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের জন্য সুন্দর একটা জগৎ সৃষ্টি করেছি। ওই জগতের মধ্যে তোমাদের জন্য চাঁদ, সূর্য, আলো, বাতাস, আসমান, জমিন এর মালিক কে? কথা বলেন। এগুলা সৃষ্টি করেছেন কার জন্য? কার জন্য? বান্দা বান্দির জন্য। কার জন্য? বান্দা বান্দির জন্য। এমন গাছপালা, তরুলতা, সাগর, মহাসাগর সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই বান্দা বান্দির জন্য। আল্লাহ বলেন, বান্দারে সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, আর ওই সুন্দর জগতের মহব্বতে পয়রা তোমরা কেউ আল্লাহর ইবাদত ছেড়ে দিও না। হে দুনিয়ার বাবানগা, তখন আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছে আমরা সবাই চলে আসব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদা করেছিলাম কার কাছে? এই সুন্দর জগতের মধ্যে এসে সেই ওয়াদা কি রাখিছি? জোরে বলেন। সেই ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? কার সঙ্গে করলাম চালাকি? কার সঙ্গে? কিন্তু সেই আল্লাহর হাতে ধরা দোয়ার লাগবে কারোর মাপ। আজকে বাদে কাল, কাল বাদে পরশু জবাই লাগবে কারোর মাপ আছে। কথা বলেন। হে দুনিয়ার মাবুনগা, যতই করো বাহাদুরি, আল্লাহর কাছে কোনো বাহাদুরি চলবে? যতই করো জমিদারি, আল্লাহর কাছে কোনো জমিদারি চলবে না। চলবে? হে দুনিয়ার মাবুনগা, ওই জমিদারি, ওই বাহাদুরি রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে কিনা? ওই বাহাদুরি কেড়ে নিতে পারে কিনা? ক্ষমতা আছে কিনা? হে দুনিয়ার মাবুনগা, এমনকি 10 তলার মালিক, ওই 10 তলার মালিকের আল্লাহ কান ধরে ভাগাড়ে নামায়া দিতে পারে কিনা? ক্ষমতা আছে কিনা? এমনকি আবার গাছতলার ব্যক্তির আল্লাহ তাআলা হাত ধরে ওই 10 তলা বিংডিলি উঠা দিতে পারে কিনা? ওই বিংডিলি বসাইতে পারে কিনা? ক্ষমতাটা কার? সেই আল্লাহর মানার দরকার আছে কিনা? আল্লাহ বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ, কিন্তু আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান, এবং আমার রহমান সারা জাহানের উপরেই শক্তিবান। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহর মতো শক্তিশালী কেউ আছে? কেউ ক্ষমতাবান নাই। সেই আল্লাহর মহব্বত করার, ইবাদত করার দরকার আছে কিনা? হে দুনিয়ার মাবুনগা, ইবাদত ছাইড়ো না, আমার আল্লাহর সবই করতে পারে কিনা? দুনিয়ার মাবুনগা, একদিন আমার হযরত হাজিরা যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করলেন, কিন্তু একটা মধ্য সংসারে
কিন্তু তার পিতা যখন বাড়ির পাশে মেলা লাগতো বছরে একবার, কিন্তু মেলা দেখতে যেতেন পিতার সঙ্গে। কিন্তু কিছুদিন পরে পিতা গেল মারা। গণ্যমান্য একটি সৌন্দর্য নারী ছিলেন ওই হাজিরা বিবি, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু মা ছাড়া তার আর কোনো ভাই বোন ছিল না, কিন্তু তিনি শুধু আল্লাহর ইবাদত করত আর আল্লাহর উপরে ভরসা রাখত। কিন্তু মিশরে একটা বাদশা ছিলেন চরিত্রহীন। এরকম বাদশাও আছে কিনা জোরে বলেন। কিন্তু সেই বাদশা ওই মেলায় গেল তার উজির নাজিরকে নিয়ে, কিন্তু ওই বাদশা ওই হাজিরার এক নজর দেখতে পারিয়া তার উজির ইমরান তাকে বলল, ওই সৌন্দর্য নারীকে এই মুহূর্তে আমার নিকটে এনে দাও, আর আমি ওকেই ভোগ করব। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার বাবনগণ, তখন ওই হাজিরা তার মার সঙ্গে মেলা দেখতে গিয়েছিলেন। এক পাশ দিয়ে হাজিরার মা বাড়িতে চলে আসলেন। ওইদিকে ওই বাদশা আর তার উজির ইমরান আরো কিছু সঙ্গী সাথে তারা হাজিরাকে খোঁজ করতে লাগলো। খোঁজ করে কোথায় পাইল না। এমন সময় হাজিরা টের পেয়ে গেল যে ওই বাদশা কিন্তু আমাকে ছাড়বে না। তখন মার কাছে বললেন, মা গো, এই বাড়িতে থাকাই আমার নিরাপদ নয়, কিন্তু মা আমি বাড়ি থেকে অন্য জায়গায় চলে যাব মা, কিন্তু এই বাড়ি ঘরে থাকবো না, থাকলে আমার মান সম্মান ইজ্জত থাকবে না। মা গো, তুমি এই রাতের অন্ধকারে আমাকে বিদায় দাও। মা বলতেছেন, হাজিরা, কেমন করে আমি বিদায় দেব? তোমার বাবা নাই, আমার আর কোনো সন্তান নাই, কিন্তু তুমি একমাত্র আমার অবলম্বন, কিন্তু কেমনে করে বিদায় দেব? হাজিরা বলতে, তোমার সঙ্গে আমি যাব। হাজিরা বলতেছেন, মা গো, আমার কত কাটা বন দিয়েও যাওয়া লাগতে পারে, কত খাদের মধ্যেও পড়তে হতে পারে, কত জোহর জঙ্গলের মধ্যে যেতে হতে পারে। মা গো, তোমার সঙ্গে কেমন করে নিব? তুমি তো একটা দুর্বলতা মা, কিন্তু তুমি তো বাড়িতে থাকো, আমি মাঝে মাঝে তোমাকে দেখে যাব। হাজিরা এই কথা বলে বলতেছে, মা তুমি বিদায় দাও। মা বিদায় দিয়ে দিলেন। হাজিরা ওই রাতের অন্ধকারে বাড়ি থেকে বাহির হয়ে গেল। বাইরে হাজিরা চুপে চুপে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একটা জঙ্গল পেয়ে গেল। জঙ্গলের মধ্যে একটা গর্তের মধ্যে তিনি লুকায়া বসে থাকলেন। যখন আবার সন্ধ্যা নেমে যায়, হাজিরা আবার তখন ওখান থেকে বাড়ি বের হইয়া আবারও তখন হাঁটা চলা শুরু করে দেয়। দুনিয়ার মা বোন গো, পাকালি ছাড়াই ওই বনে আর কিছু নাই, কোন জায়গা মানুষের কোনো সারা শব্দ নাই। হাজিরা পাকালির ডাক শুনিয়াও তিনি ভয় পেয়ে যায়। এমনই সময় ওই বাদশা আর তার উজির ইমরান আর কিছু সৈন্য নিয়ে সৈন্যকে পাঠাইয়া দিলেন। বাদশা বললেন, তোমরা এই মুহূর্তে ওই হাজিরাকে আমার নিকটে এনে দাও, না দিলে তোমাদের গর্দান দিতে বাধ্য হব। জোরে বলে নাউজুবিল্লাহ। এই ভয়েতে তারা হাজিরার সন্ধানে চলে গেল। হাজিরার বাড়িতে যাইয়া দেখে ওই হাজিরার মা ঘরের মধ্যে বসে আছে। তখনই বলতেছেন, তোমার মেয়ে কোথায়? হাজিরা, তোমার কি হয়? বলে, আমার মেয়ে। বলে, তোমার সে মেয়ে কোথায়? তাড়াতাড়ি করে বাহির করে দাও, কোথায় আছে বলো। হাজিরার মা বলতেছে, আমার মেয়ে কোথায় আছে আমার বলার ক্ষমতা নাই, কিন্তু আমি বলতে পারবো না কোথায় গেছে আমার মেয়ে। তখনই তারা বলতেছে, কিন্তু মাছ ধরে না করলে মুখ দিয়ে সত্য কথা বেরোবে না। কিন্তু তখন মারপিট করতে লাগলো। বৃদ্ধ মহিলার যখন মারধর করতে লাগলো, তার গাও কেটে কেটে রক্ত বার হতে লাগলো। হাজিরার মা তাও মেয়ে কোথায় কিন্তু বলতে তো পারে না। এমনই সময় উজির ইমরান সাথে সঙ্গে নিয়ে হাজিরার মাকে ধরিয়া
ওই বাচ্চার সামনে নিয়ে গেল, আর ওই বাচ্চা কারাগারের মধ্যে বন্দি করে রইল। জোরে বলে নাউজুবিল্লাহ। বন্দি করে দিল। বন্দি করে দেওয়ার পর তখন মারপিট করতে লাগলো, চাবুকের আঘাতে বৃদ্ধ মহিলাটা মাটিতে লুটিয়ে পড়ে গেল। ওরে জ্ঞান হারা হয়ে গেল। অত মার সহ্য আর নেই না। একে একে 2 দিন 3 দিন গত হয়ে গেল। তারপরে হাজিরার আম্মা যান ওই কারাগারে ওরে ইন্তাকাল করলেন। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারাগারে বন্দী হয়ে গেল। এইদিকে হাজিরা পালায়া পালায়া বেড়াইতেছে। কিন্তু এমন সময় হাজিরা ওই জঙ্গলের মধ্যে কিছু লতা পাতা, কিছু গাছগাছালির পাতা চিবিয়ে খাইয়া কিন্তু কোন রকম তার জানটা ওটা বাঁচায়। এমন সময় জঙ্গলের মধ্যে ঘুমিয়ে পড়ছে। ঘুমের মধ্যে শুনতে পাইল মানুষের গন্ডগোল, মানুষের আওয়াজ এবং মানুষ হইচই করতেছে। তখনই হাজিরার ঘুমটা ভেঙে গেল। ভেঙে তখন জঙ্গলের দিকে আওয়াজ শুনতে পায় ওই পাষাণ জঘন্য ওই বাচ্চার আওয়াজ। ওই জঘন্য উজির ওই ইমরানের কণ্ঠ শুনিয়া হাজিরা বলেন, এখানে আর আমার নিরাপদ নাই, এখান থেকে আমার যেতেই হবে। হে রব্বুল আলামিন, এই সুন্দর রূপ চেহারাটা তুমি আমাকে দিয়েছো, আর এই রূপ চেহারা জন্য ওই নিষ্ঠুর বাচ্চা, ওই পাপিষ্ট বাচ্চাই আমার পিছনে লেগেছে, আমার মান সম্মান হরণ করবে। কিন্তু আল্লাহ তাআলা, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার জীবনের মালিক, তুমি ছাড়া আমার মান সম্মান ইজ্জত কারো রক্ষা করার ক্ষমতা আছে নাই। তখন তিনি রওনা হয়ে গেল। রওনা হলেন তখন ওই উজির ইমরান তখন সঙ্গীদের বলতেছে, সঙ্গীরা এখানে মনে হয় একজন লোক আছে, মানুষের ছাড়া পাওয়া যায়, এখানে মনে হয় হাজিরা আছে, যাও তোমরা তাড়াতাড়ি চলে যাও। কিন্তু যখন যাইতেছে দৌড়াইতেছে তখনই সঙ্গে সঙ্গে তাদের সবারই পা আটকিয়ে গেল। এক পাও হাঁটার ক্ষমতা আটকে দিল কে? সেই মালিক আছে কি আছে না? কথা বলেন। যখন পা আটকে গেল আর নড়াচড়ার ক্ষমতা নাই, তারা হাজিরা চলে গেল। কিছুক্ষণ পরে তারা আবার হাঁটার শক্তি ফিরে পেল। শক্তি ফিরে পেলে পারে তখন সেই সৈন্যগুলো বলতেছে, হয় উজির ইমরান, এটা মনে হয় সাধারণ নারী নয়, এটা মনে হয় সাধারণ মানুষ নয়, কেননা তার পিছনে ধাওয়া করলাম, আমাদের পায়ের শক্তি চলে গেল, কিন্তু আবার এটুকু শক্তি ফিরে পেয়েছি, কিন্তু আর আমরা ওই নারীর দিকে আর আগাবো না। তাই বলে তারা চলে গেল। কিন্তু আলী ইমরান তিনি বলে, ওরে আমি তার পিছন ছাড়ব না। তাই বলে ধাওয়া করলো। হাজিরা দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেল নীল নদীর পারে। নীল নদীর পারে যখন যাইয়া যখন ধাওয়া করলেন, নীল নদীর সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে তিনি বাঁচলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নীল নদীর পানির সাগরের মধ্যে যখন ঝাঁপ দিলেন, একটি বড় ঢেউ আসিয়া হাজিরা নিয়ে গেল একদম ওই নদীর মাঝখানে নিয়ে গেল। হাজিরা ওই নদীর মাঝখান দিয়ে ভাসতে ভাসতে তিনি চলে যাচ্ছেন। কিন্তু এই সময় ওই উজির ইমরান মনে মনে ভাবে তো হাজিরা মৃত্যুবরণ করছে। এই সংবাদটা তিনি ওই বাদশার কাছে পৌঁছায়া দিল। পৌঁছায়া দেওয়ার পর বাদশা তাদের দায়িত্ব শাস্তি দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ,
এমন সময় ভাসতে ভাসতে যায় দুইটা জেলে নদীর কিনারায় দেখতে পেল হাজিরা নদীর কিনারায় উঠে বলল। তখন দুইটা জেলে ওই হাজিরাকে তুলে নিয়ে তখন তারা অজ্ঞান অবস্থা, তারা জ্ঞান ফেরানোর জন্য তারা যত্ন পানি করতে লাগলো। এমন সময় ওই বাচ্চা হুঙ্কার ছাড়তে ছাড়তে আসতেছেন। আসিয়া তখন দেখে ওই সৌন্দর্য নারী তাকে নিজেই উটির উপরে ঘোড়ার উপরে চড়াইয়া তিনি রাজদরবারে নিয়ে চলে গেল। রাজদরবারে যখন নিয়ে গেলেন, নিয়ে যায় একটা কারাগারের মধ্যে ওই হাজিরার বন্দি করে দিলেন। বন্দি করে রাখার পরে অনেক অনেক দাসীগণ আছে, তাকে বলল তোমরা এই সৌন্দর্য এই নারীটার তোমরা সবসময় সেবা যত্ন করো, একে সুস্থ করে তোলো। তখন তারা তাই করতে লাগলো। হাজিরা জ্ঞান ফিরে গেল। তখন কিছু খাবার নিয়ে আসলেন। হাজিরা ওই খাবার হুজুর তাকাইলেন না। তখন সুস্থ যখন হয়ে যায় 2-3 দিন পরে তখন ওই পাষাণ বাচ্চা তখন ওই কারাগারের মধ্যে যায়। তখন যাইয়া সেখানে যে বলতেছেন ও সুন্দর মহিলা রে, এই জায়গাটা শুধু আমার আর তোমার জন্য আমি বানাইয়া রাখছি। কত সুন্দর জায়গা, কিন্তু এখানে তুমি ছাড়া আমি ছাড়া কেউ থাকবে না। ওই হাজিরার মনে মনে ঘৃণা হচ্ছে। হাজিরা শুধু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কার কাছে কান্দতেছে? মাওলার কাছে কান্দে। মাওলা গো, ও মাবুদ, ইজ্জতের মালিক তুমি, আর বাসানের মালিক তুমি, হিফাজত করার মালিক তুমি। হে রব্বুল আলামিন, তুমি ছাড়াই আমার মান সম্মান আমার ইজ্জত রক্ষা করার মতো আর এখানে কেউ নাই। কিন্তু এইভাবে কাঁদতেছেন। কিন্তু হাজরা বললেন, হে বাচ্চা, আমার আর কয়েকদিন সময় দাও, আমি একটু ভালো সুস্থ হয়ে নি। তখন ওই বাচ্চা বলল, ঠিক আছে, তোমার কিছুদিন সময় দেওয়া হলো। কিছুদিন সময় দিলেন। দাসীরা তখন ওর খেদমত করতে লাগলো। কিন্তু দাসীরা বলতেছেন, মা তুমি এখানে এসেছো, কিন্তু ওই বাচ্চার হাত থেকে তোমার রেহাই নাই, রক্ষা নাই, কারণ তোমাকে ভোগ করবে, কিন্তু এটা ক্ষমা হবে না। কারণ কত হাজার হাজার নারীদের সর্বনাশ করেছে, কিন্তু আমাদের চোখে নজরের উপরে, কিন্তু তোমারও রক্ষা নাই। এমন সময় হাজিরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রব্বুল আলামিন, ও আমার প্রভু, কিন্তু তুমি ছাড়াই আমার রক্ষা করার কেউ নাই। যেই কথা শুনে তো আমার কলিজাটা কেঁপে উঠতেছে গো মাওলা। ও মাওলা, তুমি সব পারো। কিন্তু তারপরে আবার বাচ্চা চলে আসলেন। আসিয়া বলতেছে, হে সৌন্দর্য মহিলা, কিন্তু তোমার ভোগ করার এখন আমার অধিকার দিতে হবে, আর সময় নাই, সময় আমি দিতে পারবো না। কিন্তু তখন বলতেছে, আর 3টা দিন আমার সময় দেন। কয়টা দিন? 3টা দিন সময় দেন। বলতেছে, না, আর সময় দেওয়া যাবে না। কেন না? তুমি আমাকে তুমি মনে হয় তুচ্ছ ভাবতেছো, যে আমার ক্ষমতা মনে হয় নাই। দেখো, আমি ক্ষমতাটা এখন দেখাবো তোমার, যে আমার ক্ষমতা আছে কি আছে না। হে হাজিরা, তুমি যতই আমার সঙ্গে চালাকি করো, আজকে আর চালাকি নয়, আজকে তোমাদের আমি ভোগ করব, কেউ ঠেকাইতে পারবে না। হাজিরা কেন্দে কেন্দে বলো, বাদশাহ, আর মাত্র 3টা দিন আমার সময় দেন। 3 দিনের পরে আমি যা বলবেন তাই আমি শুনবো। কিন্তু ওই বাচ্চা বলতেছেন, হাজিরা, তাহলে আমি এই 3টা দিন তোমার কথা শুনে আমি সময় দিলাম, 3 দিন পরে আমার কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু হাজিরা এক মনে আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহর জিকির করতেছেন, আল্লাহর ইবাদতে রাত দিন কাটাইয়া দিচ্ছেন। এমনই সময় 3 দিন গত হয়ে গেল। ওই নিষ্ঠুর বাদশা
তিনি আবারও সেই বালাখানার মধ্যে ঢুকলো, ঢুকিয়া বলতেছে, এখন আর সুন্দরী, এখন আর তোমার আর কোনো উপায় নাই, আজকে আমি কোন ছলচাতুরির কথা শুনবো না, তুমি যতই ছলচাতুরি করো আমাকে বোঝাও, আর আমি বুঝবো না। কিন্তু এমন সময় হাত দিয়ে যখন হাজিরাকে ধরতে যায়, হাজিরা চিৎকার মারে ওঠে, ও মাবুদ, তুমি কি আমার দেখতেছো না? কিন্তু তোমারই তো ইবাদত করে, আর তুমি আমার এত রূপ চেহারা কেন দিয়েছো, কিসের জন্য? সেই জন্যই আমার এতই আমার হাল দুঃখ, কিন্তু আমার ইজ্জতের উপরে কিন্তু এইসব বাদশাহ আমার নজর দেয়, কিন্তু আমাকে তুমি বাঁচাও। এইভাবে যখন চিৎকার মেরে উঠলেন, সঙ্গে সঙ্গে ওই বাচ্চার চোখের মধ্যে বেদনা শুরু হয়ে গেল। যখন বেদনা শুরু হয়ে গেল, তখন এই বাচ্চা চোখ দুটো ধরে চিৎকার মারতেছে, চিল্লাচিল্লি শুরু করে দিল। তখনই তার লোকজন এসে বাচ্চাকে নিয়ে চলে গেল। বাচ্চাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার দুইটা চোখই অন্ধ হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। অন্ধ করার মালিককে কথা বলেন, আল্লাহ পারে কিনা? লা